টাঙ্গাইল জেলার মধ্যে কালিহাতির এক যুবক, নাম তার হলো মানিক মিয়া। আল্লাহ অনেক বড় দামি বানাইছেন। এই বান্দা মক্কার জমিনের মধ্যে, মদিনার জমিনে ছিল। সৌদি আরবের ওই যুবক আল্লাহর বান্দা বিভিন্ন জায়গায় ঘুরে 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 আল্লাহরই বান্দা ভিডিও বানাইয়া মানুষের অন্তরের মধ্যে নিজের ভালোবাসা ঢুকাইয়া দিল। মায়ের ব্যাপারে এত সুন্দর কথা, বাবার ব্যাপারে এত সুন্দর কথা। বাংলাদেশের মানুষগুলো মায়ের ব্যাপারে বড় দুর্বল, বাবার ব্যাপারেও বান্দা বড় দুর্বল। যখন কেউ মায়ের বয়ান করে চোখের পানি ধরে রাখতে পারে না, যখন কেউ বাবার বয়ান করে চোখের পানি ধরে রাখতে পারে না, এই ছেলেটা মক্কায় যায় যায় বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া, আবার বিভিন্ন জায়গায় দাঁড়াইয়া মায়ের ব্যাপারে বিভিন্ন ভিডিও যখন ফেসবুকে টিকটকে আপলোড দিয়া দিল, বাংলাদেশের মানুষেরাও তাকে সাপোর্ট দিল, মন থেকে ওই বান্দাকে ভালোবাসলো। আমিও ভালোবাসতাম, মন থেকেই বান্দাকে ভালোবাসতাম, কারণ গরিব ঘরের ছেলে। এই বান্দাকে আল্লাহ কি পরিমাণ দামি বানাইয়া দিলেন। কথাগুলো বলেও ভালো, সবাই সম্মান করে মর্যাদার আসনে আসীন করায়া দেয়। এতদিন পর্যন্ত আল্লাহর এই বান্দা মক্কার মধ্যে অনেক ভালো, মদিনায় ভালো, সৌদি আরবের মধ্যে আল্লাহর এই বান্দা ভালো। যখনই বাংলাদেশের মধ্যে চলে আসলো, কয়েকদিন আগে তাকাইয়া দেখলাম এমন এক বিশ্রী গান এই ছেলে বের করে দিল। নায়িকা নিয়ে এখন নাচে, এখন মনে করে আমার আর সেলিব্রিটি হওয়ার কোনো দরকার নাই, যা হওয়ার হয়ে গেলাম। এখন তো আমি টাকাওয়ালা, আমি দামি বাড়ির মালিক, দামি গাড়ির মালিক আমি হয়ে গেলাম। কত যুবকেরা এই বয়ান শোনার পরে জুনায়েদ আল হাবিবকে গালি দিবে। হে যুবক, গালি না দিয়া যদি একটু চিন্তা ভাবনা তুমি করে নাও, আল্লাহ তাকে দামি বানাইলেন, আল্লাহ তাকে অনেক বড় সম্মানী বানায়া দিলেন। আল্লাহ তাকে মায়া কইরা কইরা ছিল কি আল্লাহ এত বড় বাড়ি করার মতো তৌফিক দিয়া দিলেন। ছিল কি মায়ের দুয়ার বদৌলতি আল্লাহর এই বান্দা দামি গাড়ির মালিক হয়ে গেল। অথচ উচিত ছিল কি বাংলাদেশের জমিনের মধ্যে আসার পরে যেই হক্কানি উলামায়ে কেরাম আছে, ভালো মানুষ যারা যারা রইল, এদের কাছে যাবে, সম্মান করবে, এদের থেকে দোয়া নিয়ে নিয়ে আগায়া যাবে। বাদ দিলাম হুজুর দরকার নাই, আগে যেরকম ছিল ওই রকমই এই বান্দা থাকতো, তাহলে মানুষ দেখলেই বান্দাকে মহাব্বত করত, দেখলেই ভালোবাসার হাত বান্দার মাঝে বাড়াইয়া দিত। কিন্তু তাকায়া দেখ, এই বান্দা এটা করবে দূরের কথা, বরং হঠাৎ করে এমন এক গান বের করে দিল। আজকে ফেসবুকে আমার এক ভিডিও আপলোডের পরে কমেন্ট বক্সে অনেকে বলতে লাগলো, হুজুর আগে তাকে ভালোবাসতাম, এখন তাকে আর ভালোবাসি না। কারণটা কি জানো? আল্লাহ বান্দাকে মায়া করে সম্মান দিয়া দিলেন, আল্লাহ বান্দাকে মায়া করে করে মর্যাদার সর্বোচ্চ আসনের মধ্যে আসীন করে দিলেন, আল্লাহ মায়া করে করে এই বান্দাকে বড় সেলিব্রিটি বানাইয়া দিলেন। এই বান্দা যদি মনে করি আমার এই সেলিব্রিটি, আমার এই সম্মান, আমার এই মর্যাদা, আমার জিন্দেগীর সব মনে হয় মৃত্যু পর্যন্ত নিয়া 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 আমি কবরের মধ্যে যেতে পারবো, বান্দা ভুল ধারণার মধ্যে রইল। বান্দা তো জানে না যেই বান্দা কি আল্লাহ সম্মান দিয়া বড় নিয়ামত প্রাপ্ত বানাইয়া দেয়, ওই বান্দা নিয়ামত পাওয়ার পরে রবের শুকরিয়া আদায় করে করে হালাল ওয়েতে এই বান্দার কাজ করা লাগবে। যদি হারাম ওয়েতে চলে যায়, আল্লাহর এই বান্দা কশিন কালো এত বড় সেলিব্রিটি থাকবে না, থাকবে না, থাকবে না। মানিক মিয়াকে এজন্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাইয়া দিলাম, হে মানিক মিয়া, আল্লাহ তোমাকে অনেক বড় দামি বানাইলেন, আল্লাহ বড় সম্মানী বানাইলেন, আল্লাহ সেলিব্রিটি বানাইলেন। তুমি যদি হারাম ওয়ে বাদ দিয়া হালাল ওয়েতে যদি তুমি ভিডিও বানাও, আল্লাহর নিয়ামত যদি তুমি শুকরিয়া আদায় করে করে যদি চলতে পারো, আমার মনে হয় আল্লাহ যে এতদিন পর্যন্ত এত দামি বানায়া দিলেন, এখন থেকে আল্লাহ তার সম্মান আরো বাড়াইয়া দিবে, ঠিক না? আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, হে বান্দা, এই জমিনটা আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, আমার নিজের জন্য বানাই নাই। এ বিশাল খুঁটিবিহীন আসমানটা দাঁড় করায়া রাখলাম, তোমার জন্য বানাইলাম। আমি আল্লাহ নিজের জন্য বান্দা বানাই নাই। জমিন বানাইলাম আমি, তবে বান্দাদের জন্য বানাইলাম। আসমান বানাইলাম আমি, তবে আমার নিজের জন্য না, বান্দাদের জন্য বানাইলাম।
আসমান জমিন আল্লাহ বানানোর পরে আল্লাহ বলেন নাই ফর মি, আল্লাহ বলেন ফর ইউ। আল্লাহ বলেন নাই লি, আল্লাহ বলেন লাকুম। এই যে জমিনটা আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম, এ বিশাল আসমান আমি আল্লাহ মায়া করে তোমাদের জন্যই বানাইলাম। আসমান জমিন পাওয়ার পরে এর পরেও কেন তুই রবের শুকরিয়া আদায় করবি না? আল্লাহ বলেন আসমান জমিনটা পাওয়ার পরে এর পরেও কেন তুই অন্তরের মধ্যে তাকওয়া ঢুকিবি না? আল্লাহর আসমান জমিন পাওয়ার পরে এর পরেও কেন তুই রবকে ভয় করবি না? আল্লাহ আসমান জমিনটা পাওয়ার পরে এর পরেও কেন তুই নেক আমল করবি না? আল্লাহর আসমান জমিনটা পাওয়ার পরে এর পরেও কেন তুই রবের দিকে ফিরে আসবি না? আল্লাহ বলেন জমিনটা বানাইলাম আমি, দিলাম তোকে। আসমানটা বানাইলাম আমি, দিলাম তোকে। সব কিছু আমি আল্লাহ নিজেই বান্দা বানাইলাম, কিন্তু আমি নিজের জন্য বানাই নাই। আসমান জমিন সব নিয়ামত গুলো আমি আল্লাহ তোকেই বান্দা দিয়া দিলাম। আল্লাহ বলেন শুধুমাত্র আসমান জমিন দিয়াই তো পরিসমাপ্তি না। বান্দা তুই দুনিয়াতে চলার জন্য যা কিছু করা লাগবে এই সব কিছু আমি আল্লাহ তোর জন্য দিলাম। তুই চলার জন্য তোর খাওয়া দাওয়া করা লাগবে, খাওয়া দাওয়ার জন্য আমি আল্লাহ নিয়ামতের কোনো কমতি করি নাই। কি পরিমাণ নিয়ামত দান করলাম! আল্লাহ বলেন গোলাম বান্দা তুমি একটু ধানের দিকে যদি তাকাইয়া দেখো, ওই ধান থেকে চাউল হয়ে গেল, ওই চাউল থেকে রান্না করার পরে ভাতে প্রতিপন্ন হয়ে গেল। তারপরে ওই ভাতটা নিজে প্লেটের সামনে নিয়ে যখন বান্দা তুমি বসে গেলা, ওই ভাতের মধ্যেও বান্দা তোমার তরকারির অনেক প্রয়োজন, তুমি তরকারি ছাড়া খাইতে পারবা না। আল্লাহ বলেন গোলাম তোর জন্য বিভিন্ন আইটেমের তরকারির ব্যবস্থা করলাম, আবার সব তরকারিগুলো একই রকম স্বাদ দিয়ে আমি আল্লাহ বানাই নাই। এই সব তরকারিগুলো একটার মধ্যে এক এক রকম স্বাদ, এক রকম মজা আমি আল্লাহ দিয়া দিয়া তোর জন্য বানাইলাম। শুধু কি তাই, আবার তরকারির পরে বিভিন্ন শাক সবজি আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। এই শাক সবজি খাইয়া তোর দেহের মধ্যে ভিটামিনের ঘাটতি তুই পূরণ করবি। আল্লাহ বলেন বিভিন্ন লাইনের বিভিন্ন মজাদার বিভিন্ন ভিটামিনের শাক সবজি আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। শুধু কি তাই, না না, আল্লাহ বলেন বান্দা তোর জন্য তোর খানা যখন শেষ হয়ে যাবে, ওই খাবার শেষ হওয়ার পরে আমি আল্লাহ তোর দেহের মধ্যে শক্তি এনার্জি যোগানোর জন্য বিভিন্ন ফল ফ্রুটের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। আপেলের দিকে তাকায়া দেখো, ওই আপেল খাইলে একরকম ভিটামিন হয়ে যাবে। কমলার দিকে তাকায়া দেখো, ওই কমলা খাইলে তোমার আরেক রকম ভিটামিন হয়ে যাবে। বান্দা মালটার দিকে তাকায়া দেখো, ওইটা খাইলে মজাও একরকম, অন্যরকম এক মজা। বান্দার ক্লান্তিটাও পূর্ণাঙ্গ দূর হয়ে যাবে। তরমুজের দিকে তাকায়া দেখো, তার মধ্যেও বান্দা অন্যরকম এক ফ্লেভার। বাঙ্গির দিকে তাকায়া দেখো, তার মধ্যেও বান্দা অন্যরকম এক ফ্লেভার। বিভিন্ন ফল ফ্রুটের মধ্যে আল্লাহ মায়া করে বান্দার জন্য বিভিন্ন স্বাদ আল্লাহ মায়া করে বান্দার জন্য দিয়া দিলেন। আল্লাহ বলেন রে গোলাম আমি আল্লাহ যে মায়া করে 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 তোর জন্য এত কিছু আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, এই সব কিছু পাওয়ার পরে এরপরেও তুই কেন রবের প্রশংসা করবি না? তুই যদি আমি আল্লাহর দেওয়া আসমান জমিন সব কিছু পাওয়ার পরে, আমি আল্লাহর দেওয়া এতগুলো সব নিয়ামত গুলো পাওয়ার পরে তুই যদি আলহামদুলিল্লাহ বলতে পারো, আর আমি মাওলার ভয় অন্তরের মধ্যে নিয়ে যদি চলতে পারো, আলহামদুলিল্লাহ বলার পাশাপাশি মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আজান দিয়া দিল, নামাজের দিকে দৌড়ায় আয়, কল্যাণের দিকে তুই দৌড়ায় আয়। তুমি যদি মুয়াজ্জিনের সাউন্ড শুনিয়া ওই মসজিদের মধ্যে যদি তুমি দৌড়াইয়া যাইতে পারো, রমজান যখন সামনে চলে আসবে 30টা রোজা যদি তুমি ঠিক মতন রাখতে পারো, আল্লাহর দেওয়া সব আদেশগুলো যদি তুমি মাইনা মাইনা চলতে পারো, আল্লাহর করা নিষেধ থেকে নিজেকে যদি পূর্ণাঙ্গ বিরত রাইখা চলতে পারো, এই দুনিয়াতে এমন কোন নিয়ামত নাই দুনিয়াতে আমরা নিজেরা ভোগ করলাম না। এতগুলো নিয়ামত পাওয়ার পরে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আমারে ডাক দেয়, হে আমার বান্দা দুনিয়াতে এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিয়া দিলাম,
ওই নিয়ামতের হিসাব দাও, হিসাব দিয়া তারপরে তুই জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহ যদি বলে হিসাব দেওয়ার জন্য, এমন কোন নিয়ামত নাই ভক্ষণ করলাম না। সব নিয়ামত গুলো ভোগ করে 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 যদি আমি মাওলার দরবারে যদি উঠিয়া যাই, আল্লাহ যদি ওই দিন আমারও জানায়া দেয় তুই জান্নাতে যাওয়ার জন্য, এই সব নিয়ামতের পূর্ণাঙ্গ ভাবে আমাকে হিসাব দিয়া তারপর যাওয়া লাগবে। হিসাবও দেওয়া যাবে না, মাওলার জান্নাতের মধ্যেও যাওয়া যাবে না। কিন্তু যদি বান্দা দুনিয়াতে এই নিয়ামত গুলো পাওয়ার পরে, খাওয়ার পরে আল্লাহ বলেন রে গোলাম, এই সব কিছু তুই যদি ভোগ করার পরে আলহামদুলিল্লাহ বলার পাশাপাশি আমি রবের আদেশগুলো যদি মানিয়া মানিয়া চলতে পারো, আমি রবের নিষেধগুলো থেকে যদি নিজেকে বাঁচাইয়া বাঁচাইয়া চলতে পারো, আমি আল্লাহ মায়া কইরা তোমাকে ওই দিন বেলা হিসাব জান্নাতে ঢুকাইয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফদি খারা বিল উলুমে ওয়াল বিনা, हर गोरी में देने तू तैयार है, झूना मंगे उस तू बेजारो है। আল্লাহ বলেন বান্দা, আসমান আমি আল্লাহ বানাইলাম তোকে দিয়া দিলাম, জমিন বানাইলাম তোকেই দিয়া দিলাম, এতগুলো সব নিয়ামত আমি আল্লাহ বানাইলাম নিজে, কিন্তু সব আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। এত নিয়ামত পাওয়ার পরেও কত বান্দারা অকৃতজ্ঞ হয়ে যায় কি যায় না? অকৃতজ্ঞ হয়ে যায়। ওই বান্দা তখন মাওলাকেও ভয় করে না। সমাজে এলাকার মধ্যে এমন অনেক আল্লাহর বান্দার অভাব নাই, আগে খাইতেও পাইতো না, এত গরিব, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছুই নাই। আল্লাহ মায়া করে হঠাৎ করে সাডেনলি মোস্ট রিচেস্ট পিপল আল্লাহ বানাইয়া দিত। আগে এই বান্দা 3 বেলার খানাও খাইতে ভয় নাই, অন্যের বাড়িতে কাজ করে করে কোন রকম বান্দাটা জিন্দেগি চালায়। আল্লাহ মায়া করে 3টা ছেলেকে বিদেশের মধ্যে পাঠাইয়া হঠাৎ করে আল্লাহ অনেক বড় ধনী এই বান্দারে বানায়া দিলেন। আল্লাহরই বান্দা এখন ধনী হয়ে গেল। আগে নামাজে যায়, এখন নামাজে যায় না। আগে রোজা রাখতো, এখন রাখে না। আগে মানুষকে দেখলেই সম্মান করতো, এখন করে না। আগে বিভিন্ন সময়ে মানুষের উপর ভুলেও জুলুম করতো না, এখন টাকাওয়ালা হওয়ার পরে ওই মাওলাকে ভুইলা যাইয়া মানুষের উপর জুলুম করে। আছে না নাই? নাই। সমাজে এলাকায় অভাব নাই। হঠাৎ করে যেই বান্দাটা বড় লোক হয়ে যায়, ছিল কি আল্লাহ বানাইলো কি? যেই বান্দা এরকম হয়ে যাবে, ওই বান্দাটাই তো নিজের অনেক বড় মনে করে। ওই বান্দাটাই নিজে মনে করে আমার মতো বড় লোক কেউ নাই, আমার মতো টাকাওয়ালা কেউ নাই, আমার মতো দামি বাড়ির মালিক কেউ নাই, আমার মতো দামি গাড়ির মালিক কেউ নাই। এজন্য বান্দা নামাজে আগে যাইতো, এখন আর যায় না। আগে রবের ভয় অন্তরের মধ্যে নিয়ে নিয়ে চলতো, এখন করে না। আগে রবকে ভয় করিয়া করিয়া বাইতুল্লায় যাইয়া চোখের পানি বান্দা ফালায়। এখন এই বান্দা বাইতুল্লায় যাবে দূরের কথা, বাংলাদেশে আসিয়াই এই বান্দা মনে করেছে আমার মতো এমন বড় সেলিব্রিটি কেউ আর কেউ নাই। এখন মানুষের মানুষও মনে করে না। বিভিন্ন নায়িকা নিয়া নিয়া, বিভিন্ন মহিলাদেরকে নিয়ে গানও বের করে। টাঙ্গাইল জেলার মধ্যে কালিহাতির এক যুবক, নাম তার হলো মানিক মিয়া। আল্লাহ অনেক বড় দামি বানাইছেন। এই বান্দা মক্কার জমিনের মধ্যে, মদিনার জমিনে ছিল। সৌদি আরবের ওই যুবক আল্লাহর বান্দা বিভিন্ন জায়গায় ঘুরে 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 আল্লাহরই বান্দা ভিডিও বানাইয়া মানুষের অন্তরের মধ্যে নিজের ভালোবাসা ঢুকাইয়া দিল। মায়ের ব্যাপারে এত সুন্দর কথা, বাবার ব্যাপারে এত সুন্দর কথা। বাংলাদেশের মানুষগুলো মায়ের ব্যাপারে বড় দুর্বল, বাবার ব্যাপারেও বান্দা বড় দুর্বল। যখন কেউ মায়ের বয়ান করে চোখের পানি ধরে রাখতে পারে না, যখন কেউ বাবার বয়ান করে চোখের পানি ধরে রাখতে পারে না,
এই ছেলেটা মক্কায় যায় যায় বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া, আবার বিভিন্ন জায়গায় দাঁড়াইয়া মায়ের ব্যাপারে বিভিন্ন ভিডিও যখন ফেসবুকে টিকটকে আপলোড দিয়া দিল, বাংলাদেশের মানুষেরাও তাকে সাপোর্ট দিল, মন থেকে ওই বান্দাকে ভালোবাসলো। আমিও ভালোবাসতাম, মন থেকেই বান্দাকে ভালোবাসতাম, কারণ গরিব ঘরের ছেলে। এই বান্দাকে আল্লাহ কি পরিমাণ দামি বানাইয়া দিলেন। কথাগুলো বলেও ভালো, সবাই সম্মান করে মর্যাদার আসনে আসীন করায়া দেয়। এতদিন পর্যন্ত আল্লাহর এই বান্দা মক্কার মধ্যে অনেক ভালো, মদিনায় ভালো, সৌদি আরবের মধ্যে আল্লাহর এই বান্দা ভালো। যখনই বাংলাদেশের মধ্যে চলে আসলো, কয়েকদিন আগে তাকাইয়া দেখলাম এমন এক বিশ্রী গান এই ছেলে বের করে দিল, নায়িকা নিয়ে এখন নাচে। এখন মনে করে আমার আর সেলিব্রিটি হওয়ার কোনো দরকার নাই, যা হওয়ার হয়ে গেলাম। এখন তো আমি টাকাওয়ালা, আমি দামি বাড়ির মালিক, দামি গাড়ির মালিক আমি হয়ে গেলাম। কত যুবকেরা এই বয়ান শোনার পরে জুনায়েদ আল হাবিবকে গালি দিবে। হে যুবক, গালি না দিয়া যদি একটু চিন্তা ভাবনা তুমি করে নাও, আল্লাহ তাকে দামি বানাইলেন, আল্লাহ তাকে অনেক বড় সম্মানী বানায়া দিলেন। আল্লাহ তাকে মায়া কইরা কইরা ছিল কি আল্লাহ এত বড় বাড়ি করার মতো তৌফিক দিয়া দিলেন। ছিল কি মায়ের দুয়ার বদৌলতি আল্লাহর এই বান্দা দামি গাড়ির মালিক হয়ে গেল। অথচ উচিত ছিল কি বাংলাদেশের জমিনের মধ্যে আসার পরে যেই হক্কানি উলামায়ে কেরাম আছি, ভালো মানুষ যারা যারা রইল, এদের কাছে যাবে, সম্মান করবে, এদের থেকে দোয়া নিয়ে নিয়ে আগায়া যাবে। বাদ দিলাম হুজুর দরকার নাই, আগে যেরকম ছিল ওই রকমই এই বান্দা থাকতো, তাহলে মানুষ দেখলেই বান্দাকে মহাব্বত করত, দেখলেই ভালোবাসার হাত বান্দার মাঝে বাড়াইয়া দিত। কিন্তু তাকায়া দেখ, এই বান্দা এটা করবে দূরের কথা, বরং হঠাৎ করে এমন এক গান বের করে দিল। আজকে ফেসবুকে আমার এক ভিডিও আপলোডের পরে কমেন্ট বক্সে অনেকে বলতে লাগলো, হুজুর আগে তাকে ভালোবাসতাম, এখন তাকে আর ভালোবাসি না। কারণটা কি জানো? আল্লাহ বান্দাকে মায়া করে সম্মান দিয়া দিলেন, আল্লাহ বান্দাকে মায়া করে করে মর্যাদার সর্বোচ্চ আসনের মধ্যে আসীন করে দিলেন, আল্লাহ মায়া করে করে এই বান্দাকে বড় সেলিব্রিটি বানাইয়া দিলেন। এই বান্দা যদি মনে করি আমার এই সেলিব্রিটি, আমার এই সম্মান, আমার এই মর্যাদা, আমার জিন্দেগির সব মনে হয় মৃত্যু পর্যন্ত নিয়া 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 আমি কবরের মধ্যে যেতে পারবো, বান্দা ভুল ধারণার মধ্যে রইল। বান্দা তো জানে না যেই বান্দা কি আল্লাহ সম্মান দিয়া বড় নিয়ামত প্রাপ্ত বানাইয়া দেয়, ওই বান্দা নিয়ামত পাওয়ার পরে রবের শুকরিয়া আদায় করে করে হালাল ওয়েতে এই বান্দার কাজ করা লাগবে। যদি হারাম ওয়েতে চলে যায়, আল্লাহর এই বান্দা কশিন কালো এত বড় সেলিব্রিটি থাকবে না, থাকবে না, থাকবে না। মানিক মিয়াকে জন্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাইয়া দিলাম, হে মানিক মিয়া, আল্লাহ তোমাকে অনেক বড় দামি বানাইলেন, আল্লাহ বড় সম্মানী বানাইলেন, আল্লাহ সেলিব্রিটি বানাইলেন। তুমি যদি হারাম ওয়ে বাদ দিয়া হালাল ওয়েতে যদি তুমি ভিডিও বানাও, আল্লাহর নিয়ামত যদি তুমি শুকরিয়া আদায় করে করে যদি চলতে পারো, আমার মনে হয় আল্লাহ যে এতদিন পর্যন্ত এত দামি বানায়া দিলেন, এখন থেকে আল্লাহ তার সম্মান আরো বাড়াইয়া দিবে, ঠিক না? যদি এই বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া করে বাড়াইয়া দিবে নিশ্চিত। কিন্তু নিয়ামত পাওয়ার পরে যদি অস্বীকার করে, আমি কিছু হয়ে গেলাম, সেলিব্রিটি হয়ে গেলাম, ধনী আমি, টাকাওয়ালা আমি, বাড়ির মালিক তো আমি, গাড়ির মালিক তো আমি, এরকম যদি করতে থাকে, কারণ আল্লাহর কথা তো স্পষ্ট, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া করবি, বাড়া দিব। তুই সেলিব্রিটি, আমি আল্লাহ আরো মশহুর ব্যক্তি বানায়া দিব। তুই ধনী, আরো টাকা বাড়িয়ে দিব। একটা বাড়ির মালিক হইছো, আরো 3 বাড়ির মালিক বানায়া দিব। একটা গাড়ির মালিক হইছো, আরো 3 গাড়ির মালিক বানায়া দিব। তুই ছিলি কি, আমি আল্লাহ বানালাম কি? এরপরেও যদি অস্বীকার করো, শোনো, আমি আল্লাহর ধরা বড় ধরা। মনে করো দুনিয়াতে সেলিব্রিটি, দুনিয়াতে টাকাওয়ালা, দুনিয়াতে দামি বাড়ির মালিক, কত ব্যক্তিরা বিভিন্ন জায়গা থেকে শিক্ষা নিবেন, দেখছেন আগে অনেক টাকাওয়ালা, হুটহাট করে কিরে এই লোকটা কেন গরিব হয়ে যাচ্ছে? এর একমাত্র কারণ হলো, যদিও আগে ছিল টাকাওয়ালা, কিন্তু এখন অহংকার, অন্তরের মধ্যে আত্মিক রোগ নিয়ে চলার কারণে এখন এই বান্দা আগের মতো ধনী নাই। আস্তে 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 সব জমি বিক্রি কইরা পথের ভিখারি হয়ে যাচ্ছে, আছে না নাই?
এর একমাত্র কারণ অহংকার। করা যাবে? এর একমাত্র কারণ হিংসা। করা যাবে? এর একমাত্র কারণ মানুষের উপর জুলম, নির্যাতন। করা যাবে? আল্লাহ যা নেয়ামত দিয়েছে শুকরিয়া করেন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কথা কা সবাই বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে এই মানুষগুলো রবের অস্বীকার করে, রবের সাথে অকৃতজ্ঞ করে, অকৃতজ্ঞ হয়ে যায় রবের, কিভাবে হয়ে যায়?